জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতি পদে লড়তে যাচ্ছে বাংলাদেশ। ইউরোপের দেশ সাইপ্রাসের পররাষ্ট্র সচিবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। অত্যন্ত মর্যাদাপূর্ণ এই পদে জয়ী হতে হলে বাংলাদেশকে আগামী 2 মাসের প্রতিটি সুযোগ কাজে লাগাতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া বিভিন্ন অঞ্চলের ভোট টানতে নিতে হবে নানা রকম পলিসি। 40 বছর পর সামনে আসা এই সুযোগের কতটুকু কাজে লাগাতে পারবে বাংলাদেশ, সেই হিসাব কষেছেন সুফিয়ান ফারাবী। 1986 সালে বাংলাদেশের তখনকার পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘের 41তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ 40 বছর পর বাংলাদেশকে আবারও ভৌগোলিক অবস্থান ওই পদে সভাপতিত্ব করার সুযোগ এনে দিয়েছে। জাতিসংঘের পূর্ণ সদস্য রাষ্ট্র না হওয়ায় ফিলিস্তিন তাদের প্রার্থী তুলে নিয়েছে। তাই বাংলাদেশ নিজেদের সিদ্ধান্ত বলবৎ রেখে এই পদে জয়ী হওয়ার চেষ্টা চালাচ্ছে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। নির্বাচিত হওয়ার পর নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ওআইসি সম্মেলনে অংশ নেওয়ার মাধ্যমে নির্বাচনী ক্যাম্পেইন শুরু করেছেন। এরপর তুরস্ক ও যুক্তরাষ্ট্র সফর করেছেন ডক্টর খলিলুর রহমান। অন্যদিকে মন্ত্রণালয়ে দেখা করতে আসা ঢাকার কূটনীতিকদের কাছেও ভোট চেয়েছে বাংলাদেশ। ওআইসি থেকে মিলেছে আশ্বাস, পাশে থাকার দৃঢ় সম্ভাবনা আছে এশিয়া প্যাসিফিকের দেশগুলোর। আর কূটনীতির উপর নির্ভর করছে ওয়েস্টের ভোটের হিসেব নিকেশ। এমনটাই মনে করছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির এই গবেষক। তাদের ওইখানে আউটরিচ বাড়ানো বিভিন্ন প্রক্রিয়ায় আমাদের স্কলারদের সাথে ডায়াসপোরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই যে একটা মোমেন্টাম তৈরি করা, এবং আমি শিওর যে বাংলাদেশের যে এনগেজমেন্ট পিস কিপিং মিশনে আমরা ওয়েল রেপোর্টেড রিজনাল কানেক্টিভিটি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে ইভেন ল্যাতিন আমেরিকার সাথেও আপনি যেটা বলেছেন যে নর্ডিক কান্ট্রিজ, স্ক্যান্ডিনেভিয়ান বা ল্যাতিন আমেরিকা, আমাদের কিন্তু পাবলিক ডিপ্লোমেসি অনেক ভালো, যদিও আমাদের মিশনের সংখ্যা খুব কম, বাট আমাদের স্পোর্টস ডিপ্লোমেসির দিক থেকে দেখেন। বাট আই বিলিভ যে ওআইসি থেকে শুরু করে ওআইসি অ্যাক্টিভলি বাংলাদেশ ক্যান্ডিডেটসিকে সাপোর্ট দিচ্ছে, যে এটা সার্টেনলি একটা মোমেন্টাম এসেছে, তবে এটাকে কাজে লাগাতে হবে। সাবেক রাষ্ট্রদূত আব্দুল হাইয়ের মতে ইরান যুদ্ধে বাংলাদেশের ভূমিকা এই নির্বাচনের ফলাফলের প্রভাবক হবে। এই ইরানের যুদ্ধের ফলে গ্লোবাল পলিটিক্সটা কোন রকম শেপ নেয়, সেইখানে আমরা কোন দিকে অবস্থান করছি। আমরা যদি একটা মেজরিটির দিকে যাই, সেই ক্ষেত্রে আমাদের ভোটের মেজরিটি পাওয়ার সম্ভাবনা থাকে। আর আমরা যদি এমন একটা সাইডে অবস্থান করি যে অবস্থানের কারণে আমাদের ভোট হয়তো কমে যেতে পারে। মানে পৃথিবীর সকল দেশই তো এই বিষয়টাতে এখন মোটামুটিভাবে সম্পৃক্ত। তো সেই ক্ষেত্রে এইটা সামনের দিকে আরও অগ্রসর হবে, এর নিষ্পত্তি কেমন হবে, সেই হিসাবে কিন্তু একটা বিশ্ব রাজনীতির একটা নতুন ধারা আসবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের মতে গণতান্ত্রিক যাত্রা বিশ্বের বুকে বাংলাদেশের ইতিবাচক ভূমিকা তৈরি করেছে। ফলে সম্মানজনক এই পদে বাংলাদেশকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মনে করছেন তিনি। বাংলাদেশ সবসময় কিন্তু গ্লোবাল সাউথের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে, এলডিসি কান্ট্রিগুলো নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে। এইখানে জয়ী হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের নেতৃত্বের জায়গাটা আরও এগিয়ে যাবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তার মতে জাতিসংঘের 81তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের বিজয় কূটনৈতিক অর্জন হিসেবেই ইতিহাসে লেখা থাকবে। সুফিয়ান ফারাবী, 71, ঢাকা।